জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। জয় গুরু। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো। ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুর। ইহারা নির্বাবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মাচ্ছে। শ্রী শ্রী পিতৃদেবের আদেশে স্বপ্না আলোচনা শুরু করল। স্বপ্না, ঠাকুর আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। রক্ত শোষণকারী বাদুড় যেমন ঘুমন্ত প্রাণীর রক্ত শোষণ করে থাকে, দুর্বলতাও আমাদের ক্ষমতা শোষণ করে। প্রত্যেকে পরম পিতার সন্তান। ধর্মরাজ্যে ঢুকতে পারব তখনই যখন আমরা দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারি। শ্রী শ্রী পিতৃদেব। হরিপদদাকে কি ঠিক আছে? হরিপদদা, দুর্বলতা কি? স্বপ্নাকে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব হরিপদদাকে উত্তর দিতে বললেন। হরিপদদা, অসৎ কর্মের ফলে দুর্বলতা আসে। দুর্বলতা মনের। ইষ্টের উপর নির্ভরশীলতার অভাবেও মন দুর্বল হয়ে পড়ে। গুরু কিঙ্করদা, রোগ অসুখের ফলেও দুর্বলতা আসে। হরিপদদা, এখানে শারীরিক দুর্বলতার কথা তো আসছে না। বোম্বে থেকে কয়েকজন দাদা এসে পৌঁছেছেন। প্রার্থনার পূর্বেই শ্রী শ্রী পিতৃদেব তাদের দেখেছেন। জিনিসপত্রাদি একপাশে রেখে তারা বসেছেন বড় নাটমণ্ডপে। এখনও তাদের প্রাতকৃত্যাদি হয় নাই। শ্রী শ্রী পিতৃদেব দর্শনার্থীদের জন্য নির্মিত নতুন বাথরুমের প্রাতকৃত্যাদি সেরে নিতে বললেন। কিন্তু জানা গেল ওই বাথরুমে জল নেই। তাই শ্রী শ্রী পিতৃদেব চারিদিকে তাকিয়ে দেখতে থাকেন কে ওদের জল এনে দেবে। যজ্ঞেশ্বর দা যাদব ব্যবস্থা করতে উঠতে যাচ্ছিলেন। শ্রী শ্রী পিতৃদেব তা দেখে বললেন, তুমি উঠে কি করিবে? ঠাকুরবাড়ির দারোয়ান রামানন্দদাকে সিংহ বললেন, যা দেখগা জল দিলে কিনা। বোম্বে থেকে আসছে, আমাদের সহানুভূতি থাকা দরকার। রামানন্দদা বোম্বের দাদাকে সঙ্গে নিয়ে বাথরুমের দিকে গেলেন। বাণীর প্রসঙ্গ ধরে শ্রী শ্রী পিতৃদেব বললেন, সকলেই শুনছে বাথরুমে জলের ব্যবস্থা করা দরকার। এখানে সবাই বসে মন দিয়ে যে পাঠ শুনছে তাও নয়, আছে অন্য চিন্তা। মনে করলাম করা দরকার, কিন্তু করলাম না, নেগলেক্ট করলাম। দাঁড়াও, দুর্বলতা। যখন কোনো কিছু করার সময় আমাকে তা করতে দেয় না, পরে সেজন্য নানা অসুবিধায় পড়তে হয়। এমনই কত রকমের দুর্বলতা আছে। গুরু কিঙ্করদা, এমনও লোক আছে বাবাকে বাবা বলে পরিচয় দেয় না, এও দুর্বলতা। শ্রী শ্রী পিতৃদেব, এর মানে হয়তো সত্যিকারে বাবা নয়, তাই বলে না। দুর্বলতার দরুন করা উচিত বিবেচনা করি, কিন্তু করি না, মনে সন্দিগ্ধ ভাব। একটা কবিতা পড়ছিলাম, পাছে লোক কিছু বলে,
শ্রী শ্রী পৃথ্বীদেব নিজেই প্রশ্ন তুললেন, দুর্বলতাকে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি বলছেন কেন ঠাকুর? স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন, স্বপ্না, দুর্বলতাই পাপ? শ্রী শ্রী পৃথ্বীদেব, হ্যাঁ, কখন দুর্বলতা আসে? রিপুর দ্বারা যখন আমরা আক্রান্ত হই তখন দুর্বলতা আসে। তখন মন অক্ষমতা প্রকাশ করে। কোনো একটা রিপুর দ্বারা আক্রান্ত হলে বাকি রিপুগুলিও তখন চেপে ধরে। আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর। আর কোনো পয়েন্ট আছে? হরিপদদা, ধর্মরাজ্যে ঢুকা। শ্রী শ্রী পৃথ্বীদেব স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন, কেমন করে ধর্মরাজ্যে ঢুকা যায়? স্বপ্না, সদ্গুরুর দীক্ষা নিতে হবে। শ্রী শ্রী পৃথ্বীদেব, হ্যাঁ, ঠিক বলেছ। ইষ্টপ্রসঙ্গ, তারিখ 10-2-78 ইংরেজি। জয় গুরু।